দেখতে শান্ত, কিন্তু সামরিক ও কৌশলগত মহড়ার কেন্দ্রবিন্দু এখন গ্রিনল্যান্ড। যুক্তরাষ্ট্রের চোখ এখন এই বরফ ঢাকা দ্বীপে। আর্কটিকের উষ্ণ হওয়া জলপথ, দুর্লভ সম্পদ এবং পরাশক্তি আগ্রহ, সব মিলিয়ে গ্রিনল্যান্ড কি পরবর্তী নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠছে? বরফে ঢাকা বিশাল দ্বীপ গ্রিনল্যান্ড, জনসংখ্যা মাত্র কয়েক হাজার, কিন্তু এই দ্বীপ ঘিরে এখন উত্তপ্ত পরাশক্তির নিরাপত্তা হিসাব। গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অপরিহার্য, এমন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জানান দ্বীপটির চারপাশে রাশিয়া ও চীনের জাহাজের উপস্থিতি বাড়ছে। তবে প্রশ্ন হলো, এই হুমকি কতটা বাস্তব? আন্তর্জাতিক জাহাজ পর্যবেক্ষণ ডেটা বলছে, এই মুহূর্তে গ্রিনল্যান্ডের চারপাশে রাশিয়া বা চীনের উল্লেখযোগ্য কোনো সামরিক বা বাণিজ্যিক জাহাজ নেই। তবু যুক্তরাষ্ট্রের উদ্বেগ উড়িয়ে দেয়া যাচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলছে, খুলে যাচ্ছে নতুন নৌপথ, আর সেই সাথে সামনে আসছে তেল, গ্যাস আর দুর্লভ খনিজের সম্ভাবনা। নিজেকে ভবিষ্যৎ আর্কটিক শক্তি হিসেবে তুলে ধরতে রাশিয়া এরই মধ্যে আর্কটিকে সামরিক ঘাঁটি ও অবকাঠামো জোরদার করেছে। চীন পাঠাচ্ছে গবেষণা জাহাজ। এই গ্রিনল্যান্ডেই রয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ থুলে এয়ার বেস, যেখান থেকে নজরদারি করা হয় ক্ষেপণাস্ত্র ও আকাশপথ। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কৌশলগত শক্তি। তবে গ্রিনল্যান্ড ডেনমার্কের অধিভুক্ত, আর ডেনমার্ক ন্যাটোর সদস্য। সেই মিত্রের ভূখণ্ড নিয়ে সামরিক হুমকির ভাষা যুক্তরাষ্ট্রের কূটনীতিতে প্রশ্ন তুলছে বারবার। রাশিয়া ও চীনের আর্কটিক আগ্রহ অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু গ্রিনল্যান্ডে তাৎক্ষণিক হুমকির কোনো প্রমাণও নেই। তবু এটা স্পষ্ট, বরফে ঢাকা এই দ্বীপ পরাশক্তির ভবিষ্যৎ নিরাপত্তা খেলায় একটি গুরুত্বপূর্ণ চাল। ঋতু সাহা, চ্যানেল 24।